স্ত্রীকে নিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন। আপনি আপনার মাকে ছাড়তে পারবেন না, প্রয়োজন হলে আপনার স্ত্রীকে ছেড়ে দিবেন। তিনি আমাদেরকে অফ দ্য রেকর্ডে বলেছে আপনার কথা আপনি রেখেছেন, আপনার স্ত্রীকে আপনি এই খাটাস মার্কা ব্যাটা, খাটাস মার্কা চেহারা নিয়েই এ পর্যন্ত 3টা বিয়ে করে ফেলছে, এবং এটা একটা বাচ্চাও আছে, দেখলাম ছেলে বাচ্চা। এই ছেলেটা যে কতজনকে মা ডাকলো, কিন্তু সে একটা পার্মানেন্ট মাই পেল না। কেমন একটা বিশ্রী করে চেহারাটারে সে কথা বলে, যেমন তার মতো পণ্ডিত এই দুনিয়াতে একটাও নাই। সে মানে কত বড় যে একজন বেডিবাজ, তার কথা দেখলে, তারে দেখলে তো মনে হয় সারা বছর সে পান খায়, পান খাইতে খাইতে হচ্ছে তার দাঁতের, তার ফেসেরই অবস্থা এক ধরনের চামার লোক থাকে না, পুরা চামারটার মতো লাগে এই লোকরে আমার কাছে দেখতে। মানে চামার ও যদি বলি তাহলে দেখা যাবে যে চামারদেরকেও হচ্ছে অপমান করা হবে, সে তো চামারদেরকেও হার মানাইব। এত সুন্দর একটা মাইয়া শর্মিলা, ওইটারও বিয়ে করলো, ওইটাও চলে গেল। এখন মুক্তা, এটারেও বিয়ে করলো, এটাও চলে গেল। এর আগে একদম সবার আগে একজন পুলিশের কনস্টেবলকে বিয়ে করছিল, ওই বেটি তো কেস মামলা মোকদ্দমা করলোই, কত কাহিনী হেনস্থা করলো। এই লোক কি কখনোই শুধরাইব না? শুনেন এই লোক কি বলে, নোংরা লোক। তারপরে টাকা নিয়ে তারপরে যাওয়া হয়েছে। আসলে ভাবি কি পারলো না যে ওনার বাবা মায়ের ছাইরা ওনার স্বামীর কাছেই থাকতে? এটা পারলো না কে? আর কেন 7 মাসের ভিতরে 4 মাস বাপের বাড়ি থাকে? কিসের জন্য? একটা মেয়ে কেন থাকবে? আমাকে সে বিনো করতে আলাদা হইছে, সে আমাকে কে খাওয়াইছে, আমি কি খাইছি, কি রান্না করে দিছে, ও তো আলাদা হইছে। আচ্ছা, আপনার কাছে আপা, আমরা জানি মেয়েরা লাল শাড়ি পরে স্বামীর বাড়িতে আসে, সাদা শাড়ি পরে স্বামীর বাড়ি থেকে বের হয়, বাঙালি বধূর, বাঙালি মেয়েরা। আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, এই একটা